নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি সল্টলেক ইজেডসিসির ঐকতান মঞ্চে। গীতিগুঞ্জনের আমন্ত্রণে এবং আয়োজনে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে মাতৃরূপেণ সংস্থিতা নামে একটি আগমনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অনেক গুণী শিল্পীরা এখানে উপস্থিত আছেন। আমরা আছি, একে একে বক্তব্য শোনাবো এবং সাইডে কিছু অনুষ্ঠানের ঝলক আমরা দেখাবো। আপনারা সঙ্গে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গীতিগুঞ্জনের আজকে আমরা ইজেডসিসিতে ঐকতান মঞ্চে আগমনী সন্ধ্যা প্রাক পুজোর যে অনুষ্ঠান সেটা উদযাপন করছি। 2010 সাল থেকে আমি এই অনুষ্ঠানটা করে থাকি। মূলত সব রকম গান নিয়ে এই অনুষ্ঠান হয়, অনেক গুণী শিল্পীরা এখানে থাকেন। তো দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান চলছে। আশা রাখি আগামী দিনেও এই অনুষ্ঠান করবার ইচ্ছে রয়েছে, এটাই আর কি। কততম বলতে এটা 2010 থেকে টানা চলছে, তাহলে কত হচ্ছে? 2010 থেকে যদি হয় 14 বছর। নতুন শিল্পীদের নতুন শিল্পী আসুক, ভালোভাবে তাদের আমরা গান শুনি। হ্যাঁ, নতুন শিল্পী তো আসা অতি অবশ্যই খুব জরুরি। আমরা নতুন শিল্পীদের গান শুনবো, এই আশাতেই থাকি। ভালো ভালো শিল্পীরা অবশ্যই আসুক গানের জগতে। যারা দর্শক আছেন সবাইকে আমাদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই এবং এই সম্মেলন টিভির সাথে সবাই থাকুন, আমরাও আছি। সব দর্শকদের আমাদের শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তা গীতিগুঞ্জনের সঙ্গে 7-8 বছর তো হলো, আর অরিন্দমের সঙ্গে প্রায় 25-30 বছরের সম্পর্ক আমার। আজকে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, একদম পুজোর প্রাককালে। আর এই ঐকতানে কোনোদিনই আমি দেখিনি অরিন্দমকে অনুষ্ঠান করতে। আজ হয়তো আগে করেছে, আমি তখনও সেই সুযোগ পাইনি। খুব ভালো লাগছে এই পরিবেশে এসে। আপনি কোন সংস্থা থেকে আসছেন? আমি রিভাজ মিউজিক একাডেমির তরফ থেকে আসছি। নমস্কার, আমি পূর্বশিথি জাহ্নবী, আমার মানস কন্যা। আমি তার কর্ণধার শ্রাবণী ভট্টাচার্য। অরিন্দমদার এই যে গীতিগুঞ্জন, এটা প্রায় 24 বছর হয়ে গেল, কিন্তু অরিন্দমদার সাথে আমার পরিচয় হয়েছে হয়তো গত 10 বছর। কিন্তু অরিন্দমদা আমার নিজের দাদার মতো, একদম একটা পরিবারের মতো। আমরা বিভিন্ন অনুষ্ঠানে গান গাই এবং গান এবং সুস্থ সংস্কৃতিকে যারা ভালোবাসে তারা মোটামুটি সবাই গীতিগুঞ্জনের সাথে যুক্ত। গীতিগুঞ্জনের সাথে যারা যারা আছেন, ভাস্বতীদি, মৌ, রিসেন্টলি আমি অনেককে নতুন জনকে দেখছি, সৌমিতা, অর্পিতা, এরা প্রত্যেকে গুণী শিল্পী। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চাই পরবর্তী প্রজন্মের দিকে, এবং সেটাতে যারা সাহায্য করে এই সব ছেলেরা, যেমন একদম তরুণ তুর্কি যাদেরকে বলে, রাজদীপ, আরও অনেকে আছে, তারা আমাদের নতুন পথের আমাদেরকে এগিয়ে নিয়ে চলছে এবং আমাদের যে ধারাটা সেটাকে এগিয়ে নিয়ে চলেছে। অরিন্দমদা আরও ভালো ভালো অনুষ্ঠান করুক, আমরা সবসময় অরিন্দমদার সাথে আছি, সাথে থাকবো। অনেক অনেক শুভেচ্ছা রইল গীতিগুঞ্জনের জন্য। গীতিগুঞ্জনের সঙ্গে আপনি কত বছর? 8 বছর। আজকে অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আজকের অনুষ্ঠানে এসে আরো নতুন করে যেন গীতিগুঞ্জন ভরাট হয়ে যাচ্ছে। এই যে এত দল এসেছেন, এত সমবেত সঙ্গীতের দল এসেছেন, এটার মানে গীতিগুঞ্জনের প্রচার আরও বেশি হয়েছে এবং জনপ্রিয়তাও বেরোচ্ছে। 8 বছরে যেমন দেখেছিলাম তখন বেশি দেখতাম একক সঙ্গীত, কিন্তু এখন দলগত পরিবেশনা সমানে হচ্ছে এবং সঙ্গে একক পরিবেশনা, এবং পরিবেশনার গুণগত মান এত বেড়েছে যে সত্যি সত্যি এটা খুব আনন্দদায়ক। বর্তমানে বিভিন্ন সঙ্গীতের দিক থেকে অবক্ষয়ের জায়গাতে এটা খুব আশাব্যঞ্জক যে গীতিগুঞ্জন এত সুন্দর এগিয়েছে, একদম পুরো নির্বাচন করে নিচ্ছে যারা সত্যিকারের ভালো গান করেন, তাদেরকে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি থাকেন, তাদেরকে নিচ্ছেন। কাজে আমি খুব আশা নিয়ে বলবো যে আগামী দিনে গীতিগুঞ্জন আরও অনেক পথে এগিয়ে যাবে। অনেক শুভেচ্ছা রইল গীতিগুঞ্জনের জন্য। আপনি কোন
সংস্থা থেকে আসছেন? আমার সংস্থার নাম রম্মানি। আজকে আপনার পারফরমেন্স রয়েছে। হ্যাঁ, আপনাদের আজকে অনুষ্ঠান সম্পর্কে কি? আজকে কেন বহু দিন ধরেই গীতিগুঞ্জনের সঙ্গে জড়িত। গীতিগুঞ্জন অনুষ্ঠান করলে অরিন্দম আমন্ত্রণ জানালে আমরা সবাই চলে যাই। গীতিগুঞ্জনের অনুষ্ঠান হলে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। এমনি যে সমস্ত অনুষ্ঠান সবাই যেটা করে বা আমরাও যেটা করি, আমার কেন জানি না মনে হয় যে গীতিগুঞ্জনের অনুষ্ঠানটা একদমই ব্যতিক্রমী অনুষ্ঠান। ওই জন্য এখানে আসতে ভালো লাগে। যত প্রতিবন্ধকতা থাকুক না কেন ঠিক চলে আসি আমরা এখানে অনুষ্ঠান করতে। আপনি গীতিগুঞ্জনের সঙ্গে কতদিন? আমি গীতিগুঞ্জনের সঙ্গে গত 6-7 বছর ধরে যুক্ত। আজকে আগমন অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগে? গীতিগুঞ্জনের অনুষ্ঠান মানে অরিন্দমের অনুষ্ঠান এসে সবসময় ভালো লাগে। একটা অদ্ভুত আন্তরিকতার ছোঁয়া থাকে এই অনুষ্ঠানটাতে। আমি বরাবরই অরিন্দমের যে কোনো অনুষ্ঠানে আমি পারফর্ম করি। আর আজকে সমগ্র পারফর্মটা অরিন্দমের এখানে আরেকটা বড় ব্যাপার থাকে, কয়েকজন বাছা বাছা শিল্পী আসেন, যার জন্য তাদের প্রত্যেকের পারফরমেন্সই যথেষ্ট ভালো হয়। আমার এখানে পারফর্ম করতে ভালো লাগে এবং এদের আন্তরিকতাতে আমার ডাক দিতে ভালো লাগে। আজকে মহালয়ের প্রাক্কালে আমরা গীতিগুঞ্জনের আয়োজিত প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। আমার সংস্থার নাম নিত্যম কলাকেন্দ্র। আমি এখানে দুর্গা পূজার উপলক্ষে একটি গান, দুর্গা বন্দনা এবং একটি দুর্গার গানের উপরে আমরা নৃত্য পরিবেশন করব। আমি এখানে এসে ভীষণ আমার ভালো লেগেছে, ভীষণ আপ্লুত যে সবাই এখানে আমাদেরকে ভীষণ আপ্যায়ন করে ভীষণ সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন। এই প্রোগ্রামে আমরা সুযোগ পাওয়ার জন্য আমরা বিশেষ উপকৃত। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অরিন্দমকে আমাকে এটা সুযোগ দেওয়ার জন্য। আর রাজদীপকেও জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। নমস্কার, আমি অর্পিতা নন্দী। আমি বিশ্বরঞ্জন নন্দী। সবাইকে আগাম শারদীয়ার শুভেচ্ছা। প্রথমেই আজকে আমরা ইজেডসিসি ঐকতানে এসেছি অরিন্দমদার আমন্ত্রণে, গীতিগুঞ্জনের আমন্ত্রণে বলা ভালো। এখানে অনুষ্ঠান করলাম, মানে যথারীতি বরাবরের মতো খুবই ভালো লাগলো। ভীষণ ভালো একটা অনুভূতি নিয়ে বাড়ি ফিরবো আর কি। খুব ভালো লাগছে আমাদের। আর এই সংস্থার একটা খুব ভালো লাগার একটা জায়গা হচ্ছে এই সংস্থার যিনি কর্ণধার অরিন্দম মুখোপাধ্যায়, উনি তো মানে খুব উঁচু মানের একজন সঙ্গীত শিল্পী, সেটা আপনারা অনেকেই জানেন। কিন্তু ওনার এত সুন্দর আতিথেয়তা, এটা কিন্তু আমরা অনেক জায়গা থেকে পাই না। হ্যাঁ, এই এত সুন্দর আতিথেয়তা আমাদের সত্যি মুগ্ধ করেছে। তো গীতিগুঞ্জনের আমরা সাফল্য কামনা করছি এবং গীতিগুঞ্জন ভবিষ্যতে আরও বড় অনুষ্ঠান করুক, সেটা আমরা কামনা করি।